হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আমরা আর আলু দিয়ে আমড়ার চাটনি। যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আমড়ার চাটনির এই রেসিপি। প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে হালকা একটু নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমড়াটা যেহেতু টক, সেই জন্য আলুটা সিদ্ধ হতে আমার সময় লাগবে। সেই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে আমি হালকা একটু ভেজে নেব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে আলুটা আমার পুড়ে যেতে পারে। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমরা যেহেতু টক, তাই আমি খুব ঝাল দেব না, সামান্য একটু ঝাল দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন। মশলাটাকে বারবার নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আমড়াগুলোকে। আমড়াগুলোকে আমি আঁটি সহ কেটে নিয়েছি, আর ছোলাটাকেও অল্প একটু ফেলিয়েছি, সবুজ সবুজ করে আমড়াটাকে কেটে নিয়েছি। 4 থেকে 5 মিনিট মতো আমড়াটাকে আমি কষিয়ে নিব। আমড়াটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুটাকে। সামান্য একটু পানি দিয়ে আমড়া এবং আলুটাকে আবারও আমি একটু 2-3 মিনিট মতো কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে আমার, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমড়ার চাটনিটা আমার ফুটতে শুরু করেছে। আবারও আমি একটু নেড়ে দেব। আমড়াটা যেহেতু টক, সেজন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 2টো কাঁচামরিচ। আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি আমড়াটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমড়ার চাটনিটা আমার রেডি, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমড়ার চাটনিটা আমার রেডি। এই গরমে ভাতের সাথে টক মিষ্টি ঝাল আমড়ার চাটনি খেতে ভীষণ মজা। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন এই আমড়ার চাটনি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল যে নতুন বন্ধুরা আছেন, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়েছেন তাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।